কোনো রকম ডিমের প্রয়োগ ছাড়াই নরম নরম তুলোর মতো এই তুলতুলে পাউরুটি বানিয়ে ফেলুন একদম অনায়াসে। চলুন দেখে নিই এর জন্য আমার কি কি লাগছে। প্রথমে একটা বড় বোল নিয়ে নিয়েছি, আর এখানে ঈষৎ উষ্ণ দুধ নিয়েছি 1 কাপ। তারপরে 1 চামচ ইস্ট নিয়েছি। ইস্টের গুণগত মান বা কোয়ালিটি যেন খুবই ভালো হয়, না হলে কিন্তু ভালো হবে না। এরপরে ভালো করে ইস্ট আর দুধটা 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম ভিজতে। তারপরে 1 চিমটি মতো নুন, 1 বড় চামচ চিনি দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেব। এটা সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে, আর এটাও কিন্তু আমি 15 মিনিট রেখে দিয়েছিলাম। যত আপনি এটাকে রেখে দেবেন তত কিন্তু নরম একদম তুলতুলে পাউরুটি বানাতে পারবেন। যে কাপের মেজার করে আমি দুধ দিয়েছিলাম সেই কাপেই আমি 2 কাপ মতো ময়দা এখানে দিয়ে দিলাম। তারপরে হাতের সাহায্যে একদম নরম করে মেখে নিতে হবে। আপনি যতটা নরম করে মাখবেন ততটা কিন্তু এই ব্রেড বা পাউরুটিগুলো একদম সফট হবে, তুলোর মতো নরম হবে। দেখুন, আমি এটাকে ঠিক এইভাবেই কিন্তু মাখতে থাকবো। এরপরে হাতে আমি 1 বড় চামচ রিফাইন্ড অয়েল প্রয়োগ করব, যাতে যত আপনি তেল দেবেন তত সুন্দর করে কিন্তু এই সমস্ত ময়দাটা যেটা দেখছেন এই ডোটা কিন্তু আর আপনার বাটিতে লাগবে না। তাই খুব সুন্দর করে আপনি অল্প অল্প রিফাইন্ড তেল দিয়ে এটাকে মেখে নেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে দেখিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। ঢাকা দিয়ে আমি 2 ঘন্টা মতো রেখে দিয়েছি। 2 ঘন্টা থেকে 3 ঘন্টা ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন আমার এটা ফুলে কতটা বড় হয়ে গেছে। এরপরে ঠিক পাঞ্চ মারার মতো ঠিক এইভাবে হাওয়াটা আমাদের বের করে দিতে হবে, মানে যেটা আমরা বাংলায় বলি ঘুষি আর কি। ঘুষির আকারে এরমভাবে হাত দিয়ে চেপে দেবেন। তারপরে সুন্দর করে এটা বোল থেকে বার করে নেবেন। সুন্দর করে আস্তে আস্তে কিন্তু এবার অল্প অল্প করে আপনাকে রিফাইন্ড অয়েল দিয়ে একদম এইভাবে যেরকম আমি দেখাচ্ছি। এখানে আমার 2 বড় চামচ রিফাইন্ড অয়েল লেগেছে। আগে 1 চামচ দিয়েছি আর তারপরে এখন 1 চামচ দিলাম। ঠিক এইভাবে মেখে আমি রেখে দিয়েছিলাম। 15-20 মিনিট মতো রাখার পরে 4টে আমি ডো বানিয়ে নিয়েছি। এরপরে ভালো করে এইটাকে ঠিক এইভাবে যেরকম দেখাচ্ছি ওপর থেকে নিচের দিকে নিয়ে যাবেন, ওপর থেকে নিচের দিকে নিয়ে যাবেন। যত ওপর থেকে নিচের দিকে নিয়ে যাবেন তত কিন্তু এটা একটা স্মুথ দেখতে হবে। সারফেসটা যদি স্মুথ হয় তবেই কিন্তু ব্রেডগুলো বা পাউরুটিগুলো দেখতে ভালো হবে। ঠিক এইভাবে একদম নরম হয়ে যাবে যত আপনি এটাকে রাখবেন। আবারও ঠিক সেম প্রসিডিওরে এইভাবে প্রথমে ফোল্ড করে নিয়ে একদম শেষের দিকে মুড়িয়ে নিয়ে ঠিক ওপর দিকে সারফেসটা একদম প্লেন রাখতে হবে। আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি। তাও যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করেও জানতে পারেন। ব্যাস একদম ডান হয়ে গেল। তো এবার আমি নেক্সটটাও রেখে দিলাম। লাস্ট ওয়ান, এটাও আমি ভালো করে ঠিক সেম প্রসিডিওরে যেরকম আপনাদের বলেছি ঠিক সেইভাবেই করে নিচ্ছি। দেখুন হয়ে গেল। তো এবার প্রিহিট করতে হবে আমাদের কড়াইটা। যেই কড়াইতে আমরা সাধারণত রান্না করি সেই কড়াইটাই কিন্তু আমি ইউজ করব প্রিহিট করার জন্য। এটাকে আমি ঢাকা দিয়ে রাখলাম। ততক্ষণে কড়াইটা আমি 15-20 মিনিট প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। আর একটা থালা আমি নিয়েছি। থালাটার মধ্যে আমি 1 চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে ব্রাশ করে নিতে পারেন। আমি হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাটারও ব্রাশ করতে পারেন। এরপরে দেখুন আমি কড়াইটা 15 মিনিট মতো ঢেকে বসিয়ে রেখেছিলাম, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরপরে যেই থালায় তেল মেখে আমি ডোগুলো বানিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো। ব্যাস খুব সাবধানে করবেন।
তারপরে একদম ঢাকা দিয়ে আপনি 1 ঘন্টা মতো রেখে দেবেন। আর এটা কিন্তু লো ফ্লেমে হচ্ছে 45 মিনিট থেকে 1 ঘন্টা, এতটাই কিন্তু সময় লাগে। আর এটা অনেকটা মাখার ওপরেও ডিপেন্ড করে, আপনি কতটা সফট মেখেছেন, কতটা শক্ত করে মেখেছেন। যাকে এটা যখন মানে 1 ঘন্টার কিছুক্ষণ আগে, মানে ধরুন 15 মিনিট আগে, মানে 45 মিনিট যখন হয়ে গেছে, তখন আমি ওপর থেকে বাটার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সামান্য রিফাইন্ড অয়েল ব্রাশ করে দিতে পারেন। আমি এখানে বাটার দিয়ে দিয়েছি। ব্যাস 1 ঘন্টা পরেও আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এটা 15 মিনিট ঢাকা দিয়ে বসিয়ে রেখেছিলাম। তাতে কি হবে, গরম গরম অনেক সময় শক্ত হয়ে যায়, তাই জন্য একদম যাতে সুন্দরভাবে এটা টেম্পারেচার, মানে ঘরের টেম্পারেচারে চলে আসবে, ঠিক সেই মুহূর্তে কিন্তু আমি এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তাও সামান্য একটু গরম তো আছেই, তবু আমি আপনাদেরকে বলছি যা সফট এটা হয়েছে, একবার না বানালে কিন্তু নয়। এই যে একেবারে এবার সার্ভ করার জন্য রেডি। আপনারা এই ব্রেড শুধু মুখেই খেতে পারবেন, কোনো রকম কিচ্ছু লাগবে না। ব্রেকফাস্টে খেতে পারবেন, যে কোনো কিছু সময় স্ন্যাক্স হিসাবেও আপনারা খেতে পারেন। প্রচণ্ড সফট হয়েছিল এই ব্রেডটা। এরপরে আমি আপনাদের এটা একটা বার করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই ব্রেড কিন্তু খুব ইজি, আপনারা বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে। সবাই ভালো থাকবেন। আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।